গরমের দিনে সকালবেলা উঠে মেঘলা আকাশ দেখলে বেশ ভালোই লাগে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠে বোন বারান্দায় চলে এসেছে। আর মানে আকাশটা মেঘলা মেঘলা। তো এরকম মেঘলা আকাশের মধ্যেও যে ভ্যাপসা একটা গরম, সেটা কিন্তু রয়েছে। আসলে গরমটা আমাদের এখানে কিছুদিন আগেও কিন্তু এতটা ছিল না, কিন্তু এখন বেশ কিছুদিন হলো এতটাই গরম যে গরমে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলো, কিছু করার নেই। এই বারান্দাতে হালকা একটু হাওয়া আসার জন্য বেশ ভালো লাগে। ওইদিকে দেখো মেঘলা আকাশ, বললাম ঠিকই, হালকা সূর্য দেখা যাচ্ছে। তার মানে রোদ্র উঠবে দুপুরবেলা। এই রোদ্রুতে এত গরম মানে লাগে ঘরে, মানে কি বলবো, মানে থাকা যায় না। তো যাই হোক, কিছু করার নেই, এটা নিয়েই চলতে হবে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর একটু বেরোনো আছে আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে কুকারে ডাল সেদ্ধ বসানো হয়েছে, আর এদিকে ভাই সোনার অন্ন। আর আমি উঠেছি আজকে একটু তাড়াতাড়ি অন্য দিনের তুলনায়। মানে মায়ের পুজো হয়ে গেছে, আর মানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গিয়ে আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে, ব্রাশ করাও কমপ্লিট। চশমা পরে এখানে বসে বসে কাজ দেখছি। এই যে বোন হচ্ছে সবজি বানাচ্ছে। চাল কুমড়ো এনেছিল, আর একদিন ডালে অল্প চাল কুমড়ো দেওয়া হয়েছিল, বেশ ভালোই লাগে ডালে চাল কুমড়ো দিলে। তো আর বাকি কিছুটা ছিল, সেটা আজকে ঘন্ট করবে। তো কুচিয়ে দিয়েছে, লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখেও দিয়েছিল। এখন এই যে কড়াইয়ে দিয়ে দিল, আর একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে তারপরে চাল কুমড়োটা দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়েছে, আর এদিকে ডাল হয়ে গেছে। আর এদিকে থোড় ভাজা, আর হচ্ছে শেষ কি বলতে পারো, আর আলু ভাজা কালো জিরে দিয়ে। তো রান্না বান্না তো কমপ্লিট। এদিকে আজকে না সকালবেলা কেন জানি মনে হলো যে একটু নতুন গাড়িতে বসি। তো নতুন গাড়িতে বসে আমি সকালকার ব্রেকফাস্ট করছি, চা খাচ্ছি। চা মুড়ি দিয়ে সকালকার ব্রেকফাস্টটা করে নিচ্ছে। সকালে ওষুধ খেয়ে নিয়েছি। তো এদিকে দেখো বোন বেরিয়ে যাচ্ছে, আর এই তার সাথে সাথে আমিও বেরোচ্ছি। আমি কি বোনের সাথে যাচ্ছি? বলছি বলছি, দাঁড়াও। তো এদিকে বোন বেরিয়ে গেল, আর আমি এই গাড়িতে বসেছি। বসে আমি একটু বেরিয়েছিলাম, বাপরে বাপ কি রৌদ্র, রৌদ্রের ভীষণ তাপ। তো আবার উঠে পড়েছে। উঠে যে একটু বারান্দায় আসলাম, বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো কিছুক্ষণ একটু বসে থাকি, থেকে তারপর ঘরে যাব। তো কি রৌদ্র উঠেছে দেখেছো, সেই রৌদ্র, বাপরে রৌদ্রের তাপ। কি রৌদ্র দেখলে, রৌদ্রুর যা তাপ। এখানে তো একটু হাওয়া আছে বারান্দায়, পূর্ব দিকের হাওয়াটা আসে, বুঝলে। এখানে একটু বসে আছি আর গাড়ি চালাচ্ছি। ঘরে যাই। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, মা এদিকে বাসন মেজে নিচ্ছে, কাজের মাসিমণিটাকে বাদ দিয়েছি। তো যাই হোক, এদিকে বাসন মাজা প্রায় হয়েই গেছে। আর এসেছি একটু উঠোনে। দেখো জবা ফুলটা না কালকে ফুটবে, আর গাছটাও বেশ ভালো লাগে। আর এখানে সাদা ফুলের কড়ি আছে, এটাও কালকে ফুটবে। তো আজকে অল্প কয়েকটা জবা ফুলই ফুটেছিল, বেশি ফোটেনি। আসলে কিছুদিন অনেক ফুল ফোটে, আবার কিছুদিন একটু কম ফোটে। তো এদিকে দেখো কাপড় মেলে দিয়েছে, কাপড়টা শুকিয়েও গেছে। ওদিকে স্নানের গাড়িটা এইভাবে রাখা আছে। তো যাই হোক, এগুলো তুলে নিয়ে যাবে। আর এদিকে আমি একটু বসে আছি উঠোনে। উঠোনে না মানে রোদ্রুটা না সকালবেলা একটু উঠছে, আবার একটু কমে যাচ্ছে, মানে এই রকম টাইপের রোদ্র উঠছে। কিন্তু এরকম মানে যে বলে না মেঘ ভাঙা গরম, তো তাই। মানে রৌদ্র কম, কিন্তু গরমটা বেশ আবার ভালোই আছে। তো যাই হোক, উঠোনে এসে বসে থাকলে চারিদিকে খোলামেলা, তার মধ্যে গাছ আছে, ওর জন্য একটু ভালো লাগে। তো স্নান করব, ভাবলাম যে একটু উঠোন থেকে ঘুরে আসি। আজকের ভিডিওর কাজটা না একটু সকাল সকাল করে আমার অনেকটাই সুবিধা হয়েছে। তো কাজ টাজ করে ঘরে আসলাম, তো বাবা আমাকে বিছানাতে উঠিয়ে দিল। আর জানালা দিয়ে জানো যা রৌদ্র আসছে, জানালার পর্দাটা না এরকম করে খোলা রাখলে ভীষণ রৌদ্রের একটা তাপ। তো সেই জন্য জানালাটা এখন বন্ধ করে দিলাম। এখন এই যে পা ব্যান্ডেজ খুলবো,
তারপরে স্নানে যাব। স্নান থেকে আসবো তবেই মনে হবে যে না একটু শান্তি। গরমের দিনে স্নান করে এসে ফ্যান চালিয়ে যদি একটু শুয়ে থাকা যায় তাহলে অনেকটাই ভালো লাগে। আর আমাদের এই ঘরের না ফ্যানে এত মানে ধুলো টানে, প্রচণ্ড ধুলো মানে টেনেছে। তো ফ্যানটা যে একটু মোছা হবে সেই একটা সময়, সেই সময়টাই হয়ে উঠছে না। তো দেখা যাক কবে ফ্যানটা মুছে, মানে ফ্যানের ধুলো থাকলে না দেখবে ফ্যানের হাওয়াটা ভালো লাগে না। দেখো এই যে ফ্যানটার পুরো ধুলো পড়ে একদম ঢেকে গেছে। আর এই ফ্যান ভীষণ ধুলো টানে বাইরে থেকে, জানি না আমাদের ওই ঘরের ফ্যানও এতটা ইয়ে টানে না আর কি, মানে ধুলোবালি টানে না, কিন্তু এটা যে কি জন্য এত ধুলো টানে, মানে কিছুদিন পর পর 15 দিন অন্তর অন্তরই মনে হয় ফ্যানটা মুছতে হবে। কিন্তু আমরা তো হাঁটা চলাফেরা করতে পারি না। ওই বাবাকে অনেক কষ্ট করে মানে বিছানার উপরে কিছু দিয়ে তারপরে ওইভাবে অনেকটাই অসুবিধা হয়, বাবারও অসুবিধা হয় আর আমারও ভীষণ ভয় লাগে। তো কিভাবে ফ্যান মুছলে একটু ভালো হয়, সুবিধা হয়, একটু কমেন্ট করে আমাদেরকে জানিও তো, কারণ তোমরা আমাদেরকে অনেক অনেক সুন্দর বুদ্ধি দাও যেটা আমাদের অনেক উপকার লাগে। তো আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? গরমের জন্য আমাদের ঘরে শুয়ে থাকাই যায় না, ভীষণ গরম লাগে। তো এই ঘরে এসেছি, এই ঘরে শুয়ে আছি, এখানে গাড়ি আছে। একটু আগে মাসি এসেছিল, তো মাসির সাথে অনেক গল্প করলাম। তো যাই হোক, ভীষণ গরম লাগছিল। তো এদিকে আমি আবার একটু সাজুগুজু করে মিষ্টির দোকানে এসেছি। মিষ্টির দোকানে কেন এসেছি সেটা পরে বলছি। তো এখানে বসে আছি, আর দেখো আজকে মিষ্টির দোকানে অনেক রকম মিষ্টি আছে। আর মিষ্টি না এইভাবে সাজিয়ে রাখলে দেখতে যে কি ভালো লাগে। তো বসে বসে একটু দেখছিলাম। তো যাই হোক, আর তার সাথে না এইখানে দেখো মাটির থালা, তারপরে মানে এইদিকে হচ্ছে ছোট ছোট ঘরগুলো কি ভালো লাগছিল। তো দেখে তারপরে মিষ্টি নিয়ে চলে এসেছি। তো এইদিকে হচ্ছে আমি আবার একটু বারান্দায় এসে বসে আছি। বাইরে লাইট জ্বালিয়ে দিয়েছে। তো বেশিক্ষণ থাকবো না, কারণ ভীষণ মশা। তো কিছুক্ষণ একটু বারান্দায় বসে থাকি। আর নতুন গাড়িতেই বসে আছি, কারণ কিছুক্ষণ থাকবো আর কি, সন্ধ্যাবেলা প্রণাম করবো তারপরে। তো এইদিকে সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমাদের চা খাওয়া, মানে সন্ধ্যাবেলা টিফিন যাকে বলে, তো সেটা এখন করে নিব। তো চা নিয়ে চলে এসেছে। এখন এই যে কাপে কাপে চা ঢেলে নিচ্ছে। আর জানো তো, আর একটা কাচের কাপ নিবো, সেটাই হচ্ছে না। তো যাই হোক, তিনজনা তিন কাপে চা ঢেলে নিচ্ছে। আর এই কাপটা মা এখন চা খায়, আমরাও খাই, মাও খায়। তো সবাই মিলেই মানে এক এক দিন এক এক রকম কাপই, কারণ একরকম সেটের কাপ মানে ছিল, সেটা তো ভেঙে গেছে। তো সেই জন্য কোনো সময় এই সবুজ কাপে মা খাচ্ছে, কোনো সময় আমরা খাচ্ছি। কাঁচা। আজকে জানো তো দুপুরবেলা মাসি এসেছিল, মানে হঠাৎ করে আর কি, মাসির একটু কাজ ছিল, সেইটা সেরে আমাদের বাড়িতে এসেছিলো। তো এবার হচ্ছে মাসি এসছে, তারপরে মাসিকে গাড়ির কথাটা বললাম, তো মাসিও ভীষণ খুশি হয়েছে নতুন গাড়িটার কথা শুনে। আর হচ্ছে আর একটা কথা কি বলতো, নতুন গাড়ি নিয়ে মিষ্টির দোকানে আজকে ছুটলাম। প্রথমবার নতুন গাড়ি নিয়ে মিষ্টির দোকানে গিয়েছিলাম। আর হচ্ছে মিষ্টিটা আনলাম আমার ভাই সোনার জন্য। মানে মাসি বলেছিল যে ভাই সোনার জন্য মিষ্টি এনে একটু ভোগ দিস, তোরা প্রসাদ পাস। মাসিকে হচ্ছে দুপুরবেলা ভাত খেতে বললাম, তো মাসি খেয়ে এসেছিলো। তো মাসিকে আবার একটু চা করে দিল, আর হচ্ছে বিস্কিট দিয়ে চা বিস্কিট খেয়েছে। এই দুপুর বলতে বিকেল বিকেলই হয়ে গেছে, 4:15 নাগাদ আর কি, মানে মাসি চলে গেল। তো তারপরে হচ্ছে সেই মাসি চলে গেল, এবার ভাই সোনাকে মিষ্টি দিব। তো বাবার সাথে প্রথমবার গেলাম, গিয়ে বেশ ভালোই লাগলো। আর হচ্ছে পাশে না একটা দশকর্মার দোকান ছিল, তো কত সুন্দর ওদেরই মিষ্টির থালা, দোকানের মানে ভাইয়ের ওই মিষ্টির মানে দোকানেরই আর কি। ওদেরই। কত সুন্দর থালা, তারপরে ছোট ছোট পয়সার কুটি, এগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর আমি না এরকম জিনিস তো সচরাচর বাইরে খুব একটা যাওয়া হয় না, তো সেই জন্য দেখিও না। আমার যে দেখে এত ভালো লাগলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এগুলো মেলাতে, তারপরে ধরো কোনো অনুষ্ঠানে অনেকে হয়তো অর্ডার দেয়, তারপরে বানিয়ে রাখে আর কি, সেটা নেওয়ার জন্য। আর মাটির জিনিস তো বরাবরই মানে কোনো তুলনাই হয় না, তাই না? মানে এখন তো কত কিছু মানে সিলভার স্টিল থেকে শুরু করে তারপরে হচ্ছে মানে এই যে লন স্টিক থেকে শুরু করে কত কি, প্লাস্টিকের কত কি পাওয়া যায়, কিন্তু মাটির জিনিসের উপরে কিন্তু কোনো জিনিসই উঠবে না। কারণ মাটির জিনিসের দেখতেও যেমন একটা সৌন্দর্য, আবার মাটির জিনিসে কোনো কিছু মানে মাটির থালা বলো, গ্লাস বলো, এগুলো নিয়ে খাওয়াও শরীরের দিক দিয়ে খুব ভালো।
তো যাই হোক, আমারও ভীষণ ভালো লাগলো নতুন গাড়ি নিয়ে মিষ্টির দোকানে গেলাম। তো মিষ্টিটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ সন্দেশ নিয়েছিলাম আর রসগোল্লা নিয়েছিলাম। আর অনেক রকম মিষ্টি ছিল আজকে দোকানে, অনেক রকমের আইটেম ছিল মিষ্টির। কিন্তু আমরা তো সবটা মানে নেওয়ার জন্য যে যাইনি, আর সব রকম নেওয়ার জন্যও যাইনি। তো দুটো নিয়েছি, দুটো নিয়েই চলে এসেছি, মানে রসগোল্লা আর হচ্ছে কালাকাঁদ। অনেকে সন্দেশকে না কালাকাঁদও বলে মনে হয়, জানিও তো। তো যাই হোক, এই দুটো দু রকম নিয়ে, আর কি বলো তো, আমি যেহেতু কি গাড়িটা যেহেতু আমি নতুন চালানো শিখছি, শিখেছি, আর শেখার কিছু নেই, শিখেছি। কিন্তু না ক্যামেরাটা অন করে গাড়ি চালাতে না একটা ভয় হয়, মানে ধরো আমি যেতে চাইছি একদিকে, হয়তো গাড়িটা আরেকদিকে, ওই জন্য না আমি গাড়ি মানে চলন্ত কারেন্ট আর কি, সেইভাবে ক্যামেরাটা অন করতে পারি না। হ্যাঁ, যদি আমার ক্যামেরা ধরার লোক থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, যেহেতু আমাকে নিজে নিজে ক্যামেরা করতে হয়। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো ঘুরে। আর রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এখন হচ্ছে ওষুধ খেলাম, এখন বিছানাতে উঠে শুয়ে পড়বো। তো বেশি কথা বলছি না, আজকে ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।